একটু সময় দেন। লাআলি আমালু সলিহান, আমি যে সমস্ত নেক কাজ করি নাই এখন থেকে করব, আপনি আমাকে একটু সময় দেন। আমি নামাজ পড়ি নাই, এখন থেকে নামাজ পড়ব। আমি রমজানের রোজা রাখি নাই, এখন থেকে করব। আল্লাহ, আপনি আমাকে একটু সুযোগ দেন। আমি তাবলীগ জামাতে যাই নাই, এখন থেকে যাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দা তোমার এটা মুখের কথা, তোমাকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তো আমল করো নাই। বুঝছেন ভাই? অমি ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, তোমাকে এখানে রাখা হবে আলমে বারযাকের মধ্যে, মানে কবরস্থ করা হবে। দেখেন, হাসরের কঠিন ময়দানে কাফির মুশরিক বেঈমান যারা নামাজ না পড়বে এদেরকে একসাথে করা হবে। একসাথে করিয়া যখন জাহান্নামকে 70,000 শিকলে বেঁধে, এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরে জাহান্নামকে আগানো হবে, হাসরের মাঠের দিকে আনা হবে, তখন বান্দারা বান্দিরা এই জাহান্নাম দেখে হতভম্ব হয়ে যাবে। দেখবে তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, জাহান্নাম রাগে গুসায় ফেটে যাচ্ছে। যখন কাছাকাছি নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুওয়াদুন, এই হলো জাহান্নাম যাহা তোমাদেরকে দুনিয়াতে বলা হইতো। এরপরে কাফির মুশরিক বেঈমানের দলগত ভাবে যখন তাদেরকে ফালানো হবে, তখন ইজা কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা ক্বাদ জাআনা নাযিরুম ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। যখন জাহান্নামের মধ্যে কাফির মুশরিকের দলেদেরকে ফালানো হবে, তখন জাহান্নামের ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাযির, এই তোমাদেরকে কেউ সতর্ক করে নাই যে গুনাহ করিও না? এই কথা বলে নাই, আলেম ওলামা বলে নাই, ওয়াজ মাহফিলে বলে নাই, মসজিদে বলে নাই, তাবলীগ জামাতে বলে নাই? ক্বালু, তারা বলবে, বালা, ক্বালু, হ্যাঁ বালা, আমাদেরকে বলা হইতো। ফাকাজ্জাবনা, আমরা মনে করতাম এই সব মিথ্যা বলতেছে। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা ভাবতাম আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর কোনো বিধান নাজিল হয় নাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই নাজিল হয় নাই, এটা আমরা ভাবতাম। এই জন্যে তাদের মহাবিপদ সামনে। ভাই, একটা বিষয় হলো, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। এখন যদি আমরা নামাজ পড়ি, ফল পাবো কোথায়? আখিরাতে, ঠিক না ভাই? এজন্য আমাদের সময় খুব কম, আমাদের কি করতে হবে? আমল করতে হবে। আমাদের কি করতে হবে? দেখেন, আমরা তো বিশ্ব নবীর উম্মত, এই নবীর উম্মত জাহান্নামে যাবে কিন্তু শিকলে বাঁধা হবে না। কারণ হলো কি, বিশ্ব নবীর উম্মত কোনো অপরাধের কারণে যদি যায়, তাহলে তাকে শিকলে বাঁধা হবে না, হয়তো অন্য ব্যবস্থা করা হবে। দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, আপনি যে আমার কাছে এত বারবার আসেন, এত ঘন ঘন আসেন, আপনার গতি কত? আপনার এই গতি কত? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে গতি আপনাকে কি দিয়ে বুঝাই, কিভাবে বুঝাই আমার যে কত গতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনাকে একটা ঘটনা শোনাই, যে আমি যখন সিদরাতুল মুনতাহায় ব্যস্ত ছিলাম কোনো কাজে, তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, ইউসুফ শিশু বাচ্চা, তাকে কূপে ফেলে দিল। ওই সময় আমাকে আল্লাহ তাআলা হুকুম করলেন, জিবরাইল, আমার ইউসুফের পা যেন কূপের পানিতে না লাগে। আমি তাৎক্ষণিক ছুটে এসে ইউসুফের পায়ের নিচে আমার একটা ডানা প্রসারিত করে দিলাম। এরপরেও দেখলাম যে ইউসুফ উপর থেকে পড়তেছে। দেখেন, জিবরাইল ছিলেন সিদরাতুল মুনতাহায়। এখন ইউসুফকে ফালাইছে কয় ঘন্টা আগে? একটা কূপের মধ্যে যখন একটা মার্বেল বা একটা পাথর ফালানো হয়, এটা কি অনেক সময় লাগে? সাথে সাথে পড়ে যায়। তো জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় ছিলেন,
উনি ইউসুফকে ফালানোর পরে হুকুম পাইলেন, আর উনি হুকুম পাওয়ার পরে আসলেন, ডানা প্রসারিত করে দিলেন। এরপরেও দেখলেন যে ইউসুফ নিচের দিকে নামতেছে, কত গতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করেন, আপনি উপরের দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন, জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। যখন জিব্রাইল অদৃশ্য হয়ে গেলেন, কিছুক্ষণ পর এই আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টের পাইছেন? কি দেখছেন? হুজুর বললেন যে দেখেন, আমি তো কিছুই দেখি না। আমি দেখলাম অন্ধকার হচ্ছে, আবার আগের মতন ফোকাস হয়ে যাচ্ছে। জিব্রাইল বললেন যে আমি জিব্রাইলের একটা ডানা সারা দুনিয়ার সূর্যের নিচে প্রসারিত করে দিলে সূর্যের আলো আসমানের নিচে জমিনে পড়ে নাই। আমার এরকম ডানা, একটা ডানা প্রসারিত করলেই অন্ধকার হয়ে গেল পৃথিবী। এরকম ডানা আল্লাহ তাআলা আমাকে একটা দুইটা নয় 600 ডানা দিচ্ছেন। কত বড়! জিব্রাইল বললেন যে আমার এতগুলা ডানা, আর দুনিয়াতে আসতে আমার সব ডানা ব্যবহার করা লাগে না। জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিব্রাইল, আপনার বয়স কত? নবীজি বললেন, জিব্রাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স তো আমি জানি না, তবে আমি একটা অনুমান দিতে পারি যে আমি যখন সৃষ্টি হয়েছি তখন আরশে মুকামের উপরে দিক দিয়া একটা তারকা, নূরের তারকার মতন একটা কিছু দেখছিলাম। এটা আমি ৭২,০০০ বার দেখছি। ৭০,০০০ বার অস্ত থাকে, আবার নিবে, আবার জ্বলে, এরকম ৭২,০০০ বার দেখছি। নবীজি বললেন সেটাই ছিলাম আমি, সেটাই ছিল উনি। তো কত উঠতে, জিব্রাইলের চাইতে আরো উঠতে হলো আমাদের নবী, ঠিক না ভাই? সেই নবীর তো উম্মত, আমাদের কি আমল করতে হবে না? ইনশাআল্লাহ আমাদের আমল করতে হবে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট বললেন, আয় আল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, একটু সুযোগ দেন। আমি আপনার যে এত সুন্দর জান্নাত এই বান্দা বান্দীদের জন্য বানাইছেন, আমি একটু ভ্রমণ করে আসি, ঘুরে আসি। আল্লাহ পাক বললেন, জিব্রাইল, তুমি তো এই জান্নাত পুরাটা ঘুরতে পারবা না, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। জিব্রাইল বললেন যে আমি চেষ্টা করব, আল্লাহ আপনি আমাকে সময় দেন। আল্লাহ পাক বললেন যে তোমাকে সময় দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। জিব্রাইল আলাইহিস সালাম ৬০০ ডানা একেবারে উড্ডয়ন করে উনার চেষ্টা, উনার গতি শুরু করলেন। কোন কোন রিওয়ায়াতে আছে ৭০,০০০ বার, কোন কোন রিওয়ায়াতে ৭০ বছর উনি উড়লেন, প্রচন্ড গতিতে উড়লেন। এরপরে আল্লাহ পাকের এক খুঁটিতে বসলেন। এরপর আল্লাহ পাককে বললেন, আয় আল্লাহ, আমি তো ক্লান্ত শ্রান্ত, আমি এখন জান্নাতের বাহিরে যেতে চাই। আল্লাহ পাক বললেন যে তুমি কোথায় আছো, কি দেখছো? জিব্রাইল বললেন, আয় আল্লাহ, ৭০,০০০ বার আমি উড়লাম ৬০০ ডানা দিয়ে, প্রথম খুঁটি থেকে দ্বিতীয় খুঁটি পর্যন্ত এসেছি। আল্লাহ পাক বললেন, জিব্রাইল, আমার বান্দা বান্দির জন্য একটা দুইটা খুঁটি নয়, তুমি তো মাত্র দুইটা খুঁটি, আমি আরো ৭২,০০০ খুঁটি সামনে রয়ে গেছে। কত বড় জান্নাত! এই জান্নাত রাখছে আমাদের জন্য, ঠিক না ভাই? আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবী, আপনি মানুষকে বলিয়া দেন, যারা আমার ঈমান আনবে, আমার প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর প্রবাহিত হচ্ছে, এরকম জান্নাত দিয়ে দিব। জান্নাতের মধ্যে এক একটা গাছ এত বিশাল, এত বিশাল, একটা তেজস্বী গোড়া ৫০০ বছর
যদি সে অতিক্রম করার চেষ্টা করে 500 বছর সময় লাগবে এই গাছের ছায়া ঘুরে আসতে। জান্নাতের মধ্যে এক একটা গাছ এত বড় যে গাছের শিকড়গুলো উপরে, ফলগুলো নিচে। এক একটা ফল থেকে 70 প্রকার স্বাদ বের হবে, 70 প্রকার স্বাদ বের হবে। আর জান্নাতের যে গাছগুলো আছে এই গাছগুলো হবে স্বর্ণের এবং ফলগুলো হবে স্বর্ণের। দেখেন আরেকটা উদাহরণ, যদি আমাদের যে কাঁঠাল গাছ আছে, আমাদের ফলের রাজা হলো কাঁঠাল। কাঁঠাল গাছ কাটতে গেলে কুড়াল লাগে, ঠিক না? বাড়তি বুদ্ধি মানে গাছ কাটতে গেলে কুড়াল লাগে না? এই গাছের ভিতর থেকে আল্লাহ তাআলা এত সুস্বাদু সুন্দর ফল কেমনে বাইর করেন, ঠিক না? তাইলে জান্নাতের মধ্যে মানে স্বর্ণের গাছ হলে কোনো আল্লাহর কোনো অসুবিধা আছে? স্বর্ণের গাছ থেকে ফল খাওয়াবেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমাদের আমল করতে হবে। আমাদের প্রত্যেক দিন, প্রত্যেক সময়, প্রত্যেক ক্ষণ আমাদের কি করতে হবে ভাই? আমল করতে হবে। দেখেন একটা জিনিস কি, যে সমস্ত মানুষ চালাক মানুষ মানে চলতে পারে, সমাজের মধ্যে চালাক মানুষ ভালো করে চলতে পারে। এক চালাক মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা বলতেছে ইহুদি বলতেছে, মুসা আপনি তো আল্লাহ পাকের কাছে বিভিন্ন প্রশ্ন করেন, আমার জন্য একটা প্রশ্ন করেন। তা আমার সামনে কোনো বিপদ আপদ আছে কিনা, দুঃসংবাদ আছে কিনা, আপনি আল্লাহ পাকের নিকট একটু জিজ্ঞেস করবেন। তখন এই চালাক ব্যক্তির এই প্রশ্ন নিয়ে মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে যে আল্লাহ পাককে বললেন, আল্লাহ অমুক ইহুদির কোন সামনে দুঃসংবাদ আছে? আল্লাহ পাক বললেন যে হ্যাঁ, দুঃসংবাদ আছে। দুঃসংবাদ হইল তার যে গাভী আছে সে নিজে দুধ দহন করে জীবিকা নির্বাহ করে এবং অন্যকেও দেয়। এই গাভীটা 7 দিনের ভিতরে মারা যাবে, এটা দুঃসংবাদ। মুসা আলাইহিস সালাম উনার বাড়িতে আসছে, নিজের বাড়িতে আসছে, ওই ইহুদিও আসছে। আয়েশা বলতেছে, ও মুসা আপনি কি জিজ্ঞেস করছিলেন? মুসা নবী বলতেছেন, হ্যাঁ জিজ্ঞেস করছি। জটিল খবর যে কি, আপনার যে গাভীটা আছে এই গাভীটা মারা যাবে 7 দিনের ভিতরে। ওই লোকটা, ওই ইহুদি বলতেছে, নবী আপনি চিন্তা করেন, এটা আমার জন্য দুঃসংবাদ না, এটা আমার জন্য সুসংবাদ। মুসা নবী স্মরণ মনা, মুসা নবী বলতেছে, কেমনে সুসংবাদ হইলো? যে নবী আমি এই গাভীটা 7 দিনের আগে বিক্রি করে দিব, 7 দিন পরে মারা যাবে, বিক্রি করে দেন তার আগেই। এরপরে মুসা নবীকে বলতেছে যে নবী আপনি আবার জিজ্ঞেস করবেন আরো কোনো দুঃসংবাদ আছে কিনা। তখন বললেন আল্লাহ পাকের নিকট মুসা আলাইহিস সালাম যে আল্লাহ উনার কি আরো কোনো দুঃসংবাদ আছে? আল্লাহ পাক বললেন যে এই গাভী যে সে বিক্রি করবে এই টাকা তার পকেটে থাকবে না, উড়ে যাবে, পড়ে যাবে, হারিয়ে যাবে। তখন মুসা নবী যখন বাড়িতে আসলেন, ওই লোকটা বললো যে আমার কোনো দুঃসংবাদ আছে? হ্যাঁ আছে। যে কি আছে? এই টাকা ভোগ করতে পারবেন না। ওই লোকটা বললো যে দেখেন আমি বিক্রি করার সাথে সাথে এই টাকাটা আপনাকে দিয়ে দিব, আপনি তো নবী, হারাইবে না। আরো কোনো দুঃসংবাদ আছে কিনা? নবীজি জিজ্ঞেস করলো যে আরো কোনো দুঃসংবাদ আছে? তখন আল্লাহ পাক বললেন যে হ্যাঁ দুঃসংবাদ আছে, 30 দিনের ভিতরে সে মারা যাবে। তখন মুসা আলাইহিস সালাম যখন এই কথা নিয়ে আসলেন, তখন ওই লোক জিজ্ঞেস করলেন কি খবর? উনি বললেন যে 30 দিনের ভিতরে আপনি মারা যাবেন। ওই ইহুদি বলল, এটা আমার জন্য সুসংবাদ, আমি নবী আপনার কাছেই থাকব, আপনার হাতে বায়াত গ্রহণ করব এবং আমি মারা গেলে আপনি শরীয়ত সম্মত উপায়ে আমাকে জানাজা দিবেন, দাফন কাফন করবেন, অবশেষে আল্লাহ পাকের নিকট আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। ঠিকই 30 দিন পরে মারা গেল। নবী শরীয়ত সম্মত উপায়ে ওনাকে দাফন দিলেন, কাফন পরাইলেন, জানাজা দিলেন, এরপর আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিলেন। তো ভাই মাফ করনেওয়ালাকে আল্লাহ পাকের নিকট আমাদের মাফ চাইতে হবে তো নাকি? সারা জীবন গেছে গা গুনাহ করতে করতে। এখন ভাই একটা কথা হলো কি, আল্লাহ পাকের নিকট যদি কেউ ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করিয়ে দেন, কিন্তু ক্ষমা চাওয়ার মতন চাইতে হবে।
পিছনের গুনার জন্য অনুতপ্ত হওয়া, বর্তমানে না করা ভবিষ্যতে আর করব না এরকম প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ঠিক না ভাই? আল্লাহ তাআলা প্রত্যেকেই আমল করার তৌফিক দান করুন। আমি একটি ইসলামী সঙ্গীত বলে শেষ করতে চাচ্ছি। আসুক না যত বাধা, যত জড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত জড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো তাগুদের কাছে। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো তাগুদের কাছে। শহীদি কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত জড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। কালিমায়ে শাহাদাত ঝপে ঝপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কালিমায়ে শাহাদাত ঝপে ঝপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেদো না মাগো যেতে দাও, যেতে দাও পীর মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে। বেদিনেরই পাঞ্জাই বিশ্ব মুসলমান, কান্নাই ভাঙছে নীল আকাশ। বেদিনেরই পাঞ্জাই বিশ্ব মুসলমান, কান্নাই ভাঙছে নীল আকাশ। আমরা ফুটাবো হাসি মুসলমানের মুখে, বুকে জ্বর তুলেছে বিশ্বাস, বুকে জ্বর তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই অমনীষা, পৃথিবীর এই অমনীষা, সত্যের আলো দিয়ে টুটাবো। আসুক না যত বাধা, যত জড় সাইক্লোন, রাসূলেরই পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু